হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস কিন্তু প্রত্যেকেরই ফেভারিট, বাচ্চা থেকে শুরু করে বড়দের। তো চলো, আজকে চিকেন লেগ পিসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চিকেন চাপ বলতে পারো তোমরা। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, কিছুটা পরিমাণে রসুন, কিছুটা পরিমাণে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমি চিকেনের লেগ পিসগুলোকে কিন্তু ম্যারিনেট করব। আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই কিছুটা পরিমাণে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো খুব ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করতে হবে। আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে, তো চিকেনগুলোকে একটু চিড়ে দিতে হতো, তো সেটা আমার ভুল হয়ে গেছে। তো আমি এবার চিকেনগুলোকে একটু চিড়ে দেবো, তাহলে কি হবে বলো তো, ভেতরে মশলাটা খুব ভালোভাবে কিন্তু যাবে আর চিকেনটা তাহলে টেস্টটাও খুব ভালো হবে। তো তোমরা এই কাজটা কিন্তু আগেই করে নেবে। আর আমি দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো। তো দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো, যাতে করে খুব ভালো করে চিকেনের ভেতরে মশলাগুলো যায়। তো দেখো, আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আধ ঘন্টা পর। তো খুব বেশি তেল দেব না, এই যে চিকেনটাকে ভাজতে হবে। তো আমি ফোড়নে দেখো দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা কিন্তু অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। অ্যাকচুয়ালি রান্না করার আগে একটু ফোড়ন দেওয়ার অভ্যাস আছে আমার, তো সেই জন্যই কিন্তু আমি ফোড়নটা দিয়েছি। তোমরা স্কিপ করলে করতে পারো। তো দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে লেগ পিসগুলো দেব। তো গ্যাসটাকে আমি সিম করে দিয়ে কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে ভাজবো। আর চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেলে আমার রান্নার কিন্তু 70% কাজ কিন্তু হয়ে যাবে, কারণ চিকেন কিন্তু ফ্রাই করলে ভেতরেও খুব ভালো করে কুক হয়ে যাবে, তারপর কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। তো দেখো, উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে এভাবে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো পুজোর সময় তো আমরা ভালো মন্দ রান্না করে খাই, তো পুজোর সময় অবশ্যই তোমরা এই প্রিপারেশনটা কিন্তু ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা একান্তই আমার ব্যক্তিগত একটা রেসিপি, আমি নিজের মনের থেকে এইভাবে করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপিটা। এটা চিকেন চাপ রেসিপি। তো এটা লেগ পিস দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো, উল্টে পাল্টে আমি এইভাবে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করে নিলাম। আর এটার কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে। তো এবার আমি যেটা করলাম, ওই গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো আমি এই চিকেনের প্রিপারেশনে খুব বেশি যে তেল ইউজ করেছি তা না, খুব সামান্য তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করেছি। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে, কারণ ধনেপাতা আছে। তো আমি এটাকে এবার ঢাকা চাপা দিয়ে একটু সময়ের জন্য কুক করব। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। তো এটা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব ভালো যাবে, বা রুটি পরোটার সাথেও কিন্তু যাবে, ভাত দিয়েও ভালো লাগবে। বাচ্চারা কিন্তু লেগ পিস বলতে খুব ভালোবাসে, খুব প্রিয়। আর এইভাবে রান্না করে দিলে কিন্তু
বাচ্চারা খুব খুশি হবে। তো এটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হচ্ছে আর ফ্লেভারটাও অসাধারণ বেরিয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো আমি খুব ভালো করে লেগ পিসগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে এর ভেতরে মশলা খুব ভালোভাবে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। তো এটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছি একটু বড় বড় পিস করে। ক্যাপসিকাম আগে দিইনি, কারণ ক্যাপসিকাম বেশি ওভারকুকড হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্যই আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো। ক্যাপসিকাম আমি খুব পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি এটা দিয়েছি। তো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায় ক্যাপসিকামগুলো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম কেটে রাখা কটা কাঁচা লঙ্কা। তো দিয়ে আর একটু সময় এটাকে একটু নেড়ে নেব। এটা খুব বেশি গ্রেভি রাখবো না, আমি গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করব এতে। তোমরা চাইলে এটা ফ্রাই এভাবেও খেতে পারো, আবার যদি চাও একটু গ্রেভি তাহলে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে একটু ফুটিয়ে এটাকে কিন্তু গ্রেভি হিসাবেও তোমরা পরিবেশন করতে পারো। তো আমি আর একটু সময় এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। আর এবার কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবার গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুটা সময় রেখে তারপর পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো পুজোতে কিন্তু একদিন স্পেশালভাবে আমরা এই চিকেন লেগ পিসের রেসিপিটা অবশ্যই বাড়িতে প্রিয়জনদের বানিয়ে খাওয়াতে পারি। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার আরও একবার প্রাণ ভরা ভালোবাসা।